হ্যালো এভরিওয়ান। এই রকম ওয়ার্ড দেখে আমাদের বরাবরই কনফিউশন লাগে যে কোনটা কারেক্ট। তোমরা হয়তো অনেকেই জানো এই বিষয়গুলো নিয়ে, তো যারা জানো না তাদের জন্য বলছি। যেমন কালার স্পেলিংটা একটা উইথ ইউ আর একটা উইদাউট ইউ, ঠিক আছে? যেমন ফেভারিট, ফেভারিট কালার একই রকম, উইথ ইউ একটা, উইদাউট ইউ একটা, ঠিক আছে? তো পার্থক্যগুলো খেয়াল করো আগে। অ্যান্ড এই ক্ষেত্রে বলে রাখি দুটো স্পেলিংই কারেক্ট, ঠিক আছে? আমরা যেহেতু ইন্ডিয়ান, তো আমরা কিছু ক্ষেত্রে ব্রিটিশ ফলো করি, কিছু ক্ষেত্রে আমেরিকান ওয়ার্ড ফলো করি। এই যে এই সিরিজটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ডস, ব্রিটিশরা এরকমভাবে ব্যবহার করে, তারা কালার শব্দটাতে ইউটা লাগায়, ক্লিয়ার? বাকি আমেরিকানরা তারা কিন্তু কালার শব্দতে তোমার ইউটা লাগায় না, ক্লিয়ার? এরোপ্লেন যেমন, তো এরোপ্লেনটা আমেরিকানে কি বলে? এয়ারপ্লেন, ওকে? অ্যান্ড ফেভারিটটা একই রকম, ইউ এর মতোই, এটাতে উইথ ইউ, এটাতে উইদাউট ইউ। দেখো ইউ নেই, ঠিক আছে, যদিও উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে? যেহেতু তাদের জিহ্বার বা টাঙের জার্মিনেশন অনুসারে তাদের উচ্চারণটা একটু আলাদা রকম লাগে, তবে আমাদের ক্ষেত্রে এটাও যায় এটাও তাই, একই উচ্চারণ, ফেভারিট, ওকে? অ্যান্ড সেন্টার বানানটাও তাই। সেন্টার স্পেলিংটা আমাদের অনেকে গন্ডগোল লাগে, কোনো একটা কোচিং সেন্টারের ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়, ঠিক আছে? তো দুটোই কারেক্ট, কোনো চাপ নেই। আটটা তুমি মাঝেও রাখতে পারো, আটটা শেষেও রাখতে পারো, নো প্রবলেম। গ্রের ক্ষেত্রে কম্পিউটারে এই শব্দগুলো হামেশাই দেখতে পাবে, সেখানে কিন্তু কালার এই স্পেলিংটা ইউজ করা হয়। সেন্টারের ক্ষেত্রে এই স্পেলিংটা থাকে, গ্রের ক্ষেত্রে এই স্পেলিংটা থাকে, ঠিক আছে? GRAY গ্রেও কারেক্ট, GREY কারেক্ট, ঠিক আছে? তো এগুলো সবই কারেক্ট। এরকম ওয়ার্ড যদি তোমরা আরও জানো তাহলে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? অ্যান্ড এরকম শব্দ পেতে যদি ইন্টারেস্টেড হও তাহলেও তোমাদের মতামত কমেন্টে জানাও। থ্যাংক ইউ।